হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রাইড চিকেন কিন্তু ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি খেতে। আর দোকানের মতো ফ্রাইড চিকেন কিভাবে তৈরি করতে পারবেন এবং দোকানের স্বাদে কিভাবে ফ্রাইড চিকেনটা তৈরি করা যাবে সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে এবং পরিবারের সবার কাছে এই ফ্রাইড চিকেনটা ভালো লাগবে। ভিতরটা একদম জুসি এবং উপরটা একদম ক্রিস্পি। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে আমি 11 পিস লেগ সাইড নিয়েছি ফার্ম চিকেনের। আপনারা যে কোনো অংশই নিতে পারেন ফার্ম চিকেনের। এখন ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের বাটা, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ লেবুর রস। এখানে আপনারা সিরকা বা ভিনেগারও দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ সয়া সস, 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সুইট চিলি ফ্লেক্স। আপনাদের কাছে সুইট চিলি ফ্লেক্সটা না থাকলে আপনারা স্বাদ মতো মরিচের গুঁড়াটাও দিতে পারেন অথবা পাপরিকা পাউডারটাও অ্যাড করে নিতে পারেন। 2 টেবিল চামচ পাউডার দুধ, এটা অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। লবণ স্বাদ মতো। গুঁড়া দুধটা দিয়ে দিলে ফ্রাইড চিকেনটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 2 টেবিল চামচ চিলি সস, এটা আপনার হাতের কাছে থাকলে অ্যাড করে নেবেন, আর না থাকলে অ্যাড করার দরকার নেই। 2টি ডিম এভাবে ভেঙে দিচ্ছি। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন 4 থেকে 5 ঘন্টার জন্য ঢেকে ম্যারিনেট করার জন্য রেখে দিব। আপনারা পুরো একদিনের জন্য এভাবে মাখিয়ে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন। এতে করে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট হবে এবং চিকেনটা খুবই সফট তৈরি হবে, খুবই ডিলিশিয়াস তৈরি হবে। এখন আমি কোট করে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ আতপ চালের গুঁড়া, 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, অবশ্যই স্বাদ মতো অ্যাড করে নেবেন আপনারা, 1 টিস্পুন গরম মশলার পাউডার বা গুঁড়া। আমি এই উপকরণটা একটু পরিমাণে বেশি নিয়েছি কারণ আমার চিকেন পিসেসের পরিমাণ কিন্তু বেশি। আপনারা চিকেন পিসেসের পরিমাণের উপর ভিত্তি করে এই মিক্সচারটা তৈরি করে নেবেন। এখন ম্যারিনেট করা চিকেন পিসটাকে আমি প্রথমে ফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে পানিতে ডুবিয়ে নিয়ে আবার ফ্লাওয়ার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। যতটা পারা যায় একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর আবার পানিতে এভাবে ডুবিয়ে নিয়ে আবার ফ্লাওয়ার দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। তাহলে একদম বিএফসি বা কেএফসি ফ্রাইড চিকেনের মতো হবে। এই প্রসেসটা আমি যেভাবে 3 বার করেছি আপনারা এভাবে 3 বার করে নেবেন। কোট করার পর ঠিক এরকম হবে ফ্রাইড চিকেনের লুকটা। সেমভাবে আমি বাকি চিকেন পিসেসগুলোকে করে নিব। এভাবে করে নিলে ফ্রাইড চিকেনের উপরের
অংশটা একদম ক্রিস্পি হবে এবং ভিতরটা খুবই জুসি হবে। সবগুলো করা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ফ্রাইড চিকেনটা অয়েলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিকেন পিসেসগুলো অয়েলের মধ্যে ছাড়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম বিএফসি কেএফসির মতো ফ্রাইড চিকেনগুলো দেখতে, খেতেও কিন্তু একদম বিএফসি কেএফসির মতো হয়েছে। ঠিক এরকম কালার হয়ে যাওয়ার পর উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ডার্ক করার দরকার নেই। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমার আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে খুব সহজেই আমার প্রতিটি রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।